প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের দেখাবো বহুপদী সমীকরণ, বহুপদী এবং বহুপদী সমীকরণ। এই অঙ্কটা দেখা গেছে ম্যাক্সিমাম যদি একটা সমীকরণ দেওয়া থাকে এরকম একটা মূল দিয়ে আছে 4, অপর মূলটি কত এবং সি এর মানটা কত আমরা বের করতে বলছি। তো খুবই সহজ অঙ্ক, কিন্তু তারপর আমরা বুঝতে পারি না আসলে কিভাবে করবো, আলফা বিটা দিয়ে করবো নাকি অন্য কোনোভাবে করবো, কি করবো, এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব করি। আলফা বিটা দিয়ে করতে পারবো, কিন্তু আমরা খুবই সহজভাবে করতে পারি। এই সমীকরণে এটা অনেক সময় পরীক্ষায় আসে, চাকরি পরীক্ষাও আসে, একটা মূল 4 থাকলে অপর মূলটা কত, বা একটা মান দেওয়া আছে আরেকটা মানটা কত। তো এই মানটা আমরা কিভাবে বের করবো? এখানে যে আমরা একটা সমীকরণ আছে, দেখবো যে প্রদত্ত সমীকরণের x² - 5x + c = 0। এইখানে একটি মোল 4। তাহলে এই মোলটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কি করতে পারি? x এর মধ্যে জাস্ট আমরা 4 বসাবো। x এর মধ্যে 4 বসালে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা 4 বসালাম। তাহলে কত আসছে? 4 টা যদি আমরা স্কয়ার করি তাহলে আসছে 16, আর এখানে আসছে 20, এখানে c। আবার অঙ্ক শেষ। এখন 16 থেকে এই বিয়োগ করলে আসে 4 + c = 0। অতএব c = 4। একটা মোল 4 পাবো। তো এখন আরেকটা মোল যেটা আছে এইটা আমরা একটা সমীকরণ দিলাম কত? 1 নং, যেটা এটা দিয়ে রাখলাম 1 নং, উপরে দিয়ে রাখলাম, কোনো সমস্যা নাই। তো এই সমীকরণ c এর মানটা 1 নং সমীকরণ বসিয়ে তাই 1 নং সমীকরণ c এর মান বসিয়ে পাই। তাহলে c এর মান যদি বসিয়ে পাই, তাহলে এই সমীকরণটা এখানে আমরা লিখব c এর মান বসিয়ে দিলে এখানে x² আমরা একটু এই পাশে লিখি, x এর মানটা x² - 5x + c এর মান 4, এটা বসালাম। এখন এটা আমরা মিডল টার্ম করব, x² - 4x - x + 4 = 0। খেয়াল রাখতে হবে -5 কে যদি গুণ করি আমরা তাহলে 4 আসছে, এবং এটা যোগ বিয়োগ করলে -5 আসছে। তাহলে এখান থেকে x কমন নিলে x - 4, -1 কমন নিলে x - 4, এটা সমান 0, বা x - 4 = 0, x - 1 = 0, এটা আসছে। তো এখন আমরা লিখতে পারি হয় x - 4 = 0, x = 4, অথবা x - 1 = 0, x = 1। এই মানটা আমরা পেয়ে গেলাম। তো এখন একটা মধ্যে আছে 4 আর একটা মন আমার 1 আসছে। তাহলে আমরা লিখতে পারি উত্তর c এর মান 4 এবং অপর মোল = 1। আমার উত্তরটা কি?